আমেরিকার সঙ্গে সংঘাতের আশঙ্কায় এবার এক নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যদি মার্কিন সেনারা ইরানের মাটিতে পা রাখে তবে তাদের জীবিত ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না। আর সেই বার্তা বাস্তবে রূপ দিতেই তেহরানের উপকণ্ঠে আগাম হাজার হাজার কবর খনন শুরু করেছে ইরান সরকার। তেহরান জানিয়েছে, দেশটিতে মার্কিন আগ্রাসনের সম্ভাবনা দেখা দিলে এবং তাতে যদি আমেরিকান সেনারা নিহত হয় তবে তাদের সমাহিত করার জন্য হাজার হাজার কবর প্রস্তুত করা হচ্ছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, তেহরানের বৃহত্তম কবরস্থান বেহেশত-ই-জাহরা কর্তৃপক্ষকে মার্কিন সেনাদের সম্ভাব্য মৃতদেহ সমাহিত করার জন্য এই বিশাল সংখ্যক কবর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ইরানের উপকূলের দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও স্ট্রাইক গ্রুপ USS আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছে, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ও অভ্যন্তরীণ দমনপীড়ন বন্ধ না করে তবে আমেরিকার হাতে থাকা বিশাল সামরিক শক্তি ব্যবহার করতে তিনি দ্বিধা করবেন না। আর ট্রাম্পের এই হুঙ্কারের বিপরীতে ইরান এক হাতে নিয়েছে অস্ত্র, অন্য হাতে কোদাল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অবশ্য কূটনৈতিক দরজাও খোলা রেখেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বন্দুকের নলের মুখে বা হুমকির ছায়াতলে থেকে ইরান কোনো আলোচনায় বসবে না। তবে আলোচনা যদি সমতার ভিত্তিতে ও ন্যায়সঙ্গত হয় তাহলে তাদের আপত্তি নেই। মেহেদী হাসান, কালবেলা।